নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এইখানে কতজন আছেন, কত লোক? বলছে যে এনলিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন? তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। ভালো না? খুব ভালো যারা সিস্টেম, ব্যবসা করে খুব ভালো তারাও সিস্টেম, একটা লাভ ধরে। আমি কিন্তু তাদের কাছ থেকে কথাটা খুব ভালো নিয়েছি। সিস্টেম কিন্তু। এবং যারা ব্যবসা করে তারাও প্রতি মাসে, জাকাত কিন্তু মাসের না, এটা বছরের। তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ড না না, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়। কত টাকা? আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এইখানের সবাই চলে, এইখানের জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? বিএনপিকে টাকা দেয় তারা কি করে? না, তারা কি করে আমি সেটা বলি। বিএনপির তাদের কোনো মাসোহারা নাই, কোনো মাসোহারা নাই। বিএনপি কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, তার এলাকার হয়, বিএনপি কেউ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে বিএনপির একজন নেতা হয়তো বলে দেয় ও বিপদগ্রস্ত, ওর বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে, পারলে কিছু দিও। কিংবা কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, পারলে আমি। সেটা তো কোনো অডিট নাই, সেটা তো কোনো সিস্টেম নাই, তাই না? সেটা তো কোনো অডিট নাই, সিস্টেম না, সেটা সিস্টেম নাই। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না। আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না। আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। না আপা, আমি সেই কথাই বলছি। আচ্ছা আপা বাদ দেই।